আচ্ছা, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? একটা সময় যে বাবার বাড়িতে নিজের কাপড় চোপড় পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, অথচ পরে সেই বাবার বাড়িতে গেলেই ঘরের এক কোণে নিজের কাপড়ের ব্যাগটা রেখে দিতে হয়। সেজন্যই বলছি, মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। একবার বিয়ে হয়ে গেলে তখন বাবার বাড়ি মনে হয় আর আপন থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো শুরু করে দিয়েছি। তো কিছু থালা বাসন ছিল, সেগুলো কিন্তু প্রথমে আমি আর কি ক্লিন করে নিচ্ছিলাম। এখানে কিছু কাপ রাখা ছিল, সেগুলো একসাথে ধুয়ে নিচ্ছি আর কি। আসলে রান্নাঘরে এরকম থালা বাসন কিন্তু যদি দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, তাহলে কিন্তু মানে খুবই আর কি বাজে লাগে দেখতে। কেননা রান্নাঘরে কিন্তু সব সময় থাকতে হয় আমাদের গৃহিণীদের। আসলে রান্নার কাজে বলেন, যে কোনো কাজে আর কি রান্নাঘরেই মনে হয় বেশিরভাগটা সময় আমাদের কেটে যায়। তাই আমি একটু চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আর আমি সেটাই করে থাকি। আসলে গত ভিডিওতেও আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব বেশি অসুস্থ। তো সত্যি এখনও কিন্তু অসুস্থই আছি। শুধু আমি না, আমার ছোট ছেলেটাও ভীষণ অসুস্থ। সে আসলে আমিও অসুস্থ থাকলেও আমার বাচ্চাটা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমার কাছে অত বেশি খারাপ লাগবে না। তবে আমার বাচ্চাটা যেহেতু অসুস্থ, আমার সোনামণিটা অসুস্থ হওয়াতে আমার অসুস্থতা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। কেননা আমি চাই আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো যাই হোক, প্রথমে তো থালা বাসনগুলো ক্লিন করে নিলাম। আর এদিকে এখন ডিম হোল্ডারে আমি কিছু ডিম রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে আসছিল, সেগুলোই কিন্তু একে একে রেখে দিলাম। আর এই তো কিছু মশলা এখানে মশলাদানিতে শেষ হয়ে গিয়েছিল। এই যে দেখছেন, এটা কিন্তু মরিচের গুঁড়া। এটা হলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা। আর এই যে মরিচের গুঁড়াটা, এটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে গুঁড়া করা, অর্থাৎ কাঁচা মরিচটা ছাদে দিয়ে একদম শুকিয়ে ফেলা হয়, আর সেটাকে হালকা একটু টেলে তারপর কিন্তু মেশিনে ভাঙানো হয়। আর এই মরিচের গুঁড়াটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগে। তো আমি সবসময় কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেই এই মরিচের গুঁড়াটা নিয়ে আসি। আর এই তো কিছুটা হলুদের গুঁড়াও নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওগুলো কাজ তো হয়ে গেল। এখন আসলে দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো যেহেতু জ্বর হয়েছে, মুখে আসলে কোনো কিছু ওইভাবে কিন্তু স্বাদ লাগছে না আর কি, খেতে ভালো লাগছে না। তো ভিডিও করছি বিধায় যে শুধু রান্না করব, আসলে রান্না করে কি করব, যদি খাওয়াই না হয় তাহলে রান্না করেও বা কী করব বলেন। আবার আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে, তাই না? যেহেতু নতুন চ্যানেল, এখানে যদি আমি ভিডিও ঠিকভাবে শেয়ার না করি তাহলে আসলে ওইভাবে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে না আর কি, ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। তো যাই হোক, ফুলকপিটা কত সুন্দর দেখতেই পেয়েছেন। আর এদিকে না ক্ষুধা লেগে গিয়েছিল, তাই কিছু পেয়ারা কেটে নিয়েছি আর একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। তো আসলে জ্বর হলে আমি দেখেছি আমার ক্ষুধা লাগছে, বাট আমি কিন্তু কিছু খেতে পারছি না ওরকমভাবে, কেন যেন মানে খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, সিজনাল জ্বর এরকমটা আসলে প্রায় হচ্ছে, সবারই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যার কারণে খুব বেশিও টেনশন করছি না। তো যাই হোক, পেয়ারা শুধু আমি একলা খাইনি, আপনাদের ভাইয়াও বাসায় ছিল, সেও অসুস্থ। তো তাদেরকে দিয়ে আসছি, আমি শুধু এক পিসই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে এখন লাল শাকগুলো বেছে নিচ্ছি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম ওরকমভাবে যেহেতু কিছু খেতে ইচ্ছা করছে না, তো শাক পাতা কিনে নিয়ে আসতে আর কি। তো সে আসলে লাল শাক পেয়েছে, আর লাল শাকটা তার খুব ভালো লাগে, সে সবসময় খুব পছন্দ করে। আর খুবই একদম কচি ছিল শাকগুলো, আর দেখুন লাল টকটক করছে আর কি। লাল শাক কিন্তু লাল হলে আমার কাছে খুব ভালো লাগে। আর অনেকটা শাক আছে রান্না করলে কিন্তু ওইভাবে লাল হয় না, তবে এই শাকটা আসলেই খুবই ভালো ছিল। তো শাকগুলো বেছে নিয়েছি। আর ওদিকে ওই যে ফুলকপিটা বললাম, ফুলকপিটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। আসলে এটা ফুলের মতো দেখতে বিধায় আমার মনে হয় এটার নাম ফুলকপি রাখা হয়েছে, তাই না? তো যাই হোক, ফুলকপি দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। ওদিকে প্রথমেই দেখেছেন আমি কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ফুলকপি আর
আলু কেটে নিয়েছি আর সেগুলোই ধুয়ে নিলাম। এখন ডিমগুলো বেছে নিব। ওদিকে লাল শাকগুলো ধুয়ে আমি কিন্তু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওটা ভাপ দিয়ে আর কি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তেলানি দিয়ে নিব। আর এদিকেই তো ডিমগুলো একে একে আমি বেছে নিচ্ছিলাম, আর কি ছুলকা ছাড়িয়ে নিচ্ছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই তো এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছিলাম। আর আমার পেঁয়াজ কাটতে গেলে কিন্তু চোখে খুব জ্বালা পোড়া করে, আর এই প্রসেসটা ব্যবহার করার পর থেকে আমার খুবই সুবিধা হয়েছে। এদিকে শাকটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে বাগার দিয়ে নিচ্ছি আর কি। তো এই তো দেখুন, বললাম না শাকটা একদম কচি, তো যাই হোক একদম মিলিয়ে গিয়েছে আর কি। আর ওই যে ওদিকে প্রথমে তো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত। তো বিয়ের পরের যে সংসারটা, এটাই কিন্তু আমাদের হলো একদম মনে হয় যে মানে এটাই রিয়েল। কেননা বিয়ের আগে তো বাবার বাড়িতে থাকা হয়, তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তো আমাদের শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। তো বিয়ে হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মেয়েই কিন্তু তার সংসার জীবনটাকে খুবই আপন করে নেয়। সে চায় তার সংসারটাকে খুব সুন্দর করে সাজাতে, মনের মতো করে। তো আসলে আমি মনে করি যে স্বামীর যতটুকু ইনকাম আছে সেই ইনকামের উপরেই কিন্তু আমাদের চাহিদাটা বরাদ্দ রাখা উচিত। কেননা আসলে হাজব্যান্ড যতটুকু ইনকাম করবে তার উপরে যদি আমাদের চাহিদা থেকে যায়, তাহলে কিন্তু সেখানে কখনোই সুখে থাকা যাবে না, সুখ আসবে না। তো স্বামীর ইনকামের উপরেই কিন্তু চাহিদাটা ঠিক রাখতে হবে, নইলে সেই সংসার জীবনে কখনোই সুখী হওয়া যাবে না। মনে করেন অল্প ইনকাম হলো কিন্তু আমার চাহিদা থাকলো আকাশ সমান, তাহলে কি কখনো সেখানে সুখ হবে? পাশের বাসার ভাবি কি কেনাকাটা করলো সেটা এসে যদি স্বামীর সামনে বলি যে আমাকেও এরকম কিনতে হবে বা এর থেকে আরও ভালো কিছু আমাকে কিনে দিতে হবে, তাহলে কি সেটা হবে বলেন? সেটা আসলে কখনোই সম্ভব না। স্বামীকে কখনোই প্রেশার দেওয়া আমাদের উচিত না। আমরা আসলে নারী, আমরা কিন্তু সবই পারি। তাই বলবো যে আসলে হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী আমাদের খরচের হিসাবটাও কিন্তু চালিয়ে নিতে হবে আর কি। আয় বুঝে ব্যয় করতে হবে, আয় বুঝে ব্যয় না করলে জীবনে ঠকে যেতে হবে। আর এই তো এদিকে দেখুন রান্নাবান্না কিন্তু ফুলকপি ডিম দিয়ে রান্না করে নিয়েছি, ওইভাবে আর বললাম না আর কি, আপনারা তো দেখেই নিয়েছেন। আর এদিকে যে রান্নার পরে আমি কিন্তু কিচেনটাও একদম পরিপাটি ক্লিন করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, ওই যে বললাম ঠান্ডা জ্বর, তো চা তো খেতে হবে। হাজব্যান্ড বলছিল রং চা খাবে আর কি, আদা চা। তো ওখানে পানি ফুটতে দিয়েছি, আমি আসলে টি প্যাক দিয়ে চাটা বানিয়ে নিব। ওখানে আমি কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা আদা কুচিও দিয়েছি। আবার এখানে কাপেও আমি কিছুটা আদা কুচি দিয়ে নিচ্ছি, দিয়েছি চিনি। আর এখন এই তো সেই টি প্যাকটা দিয়ে তারপর আমি এখন সেই ফুটন্ত পানিটা দিয়ে নিচ্ছি। আর তারপর সব শেষে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। তো যাই হোক, এই চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, এ পর্যন্তই রেখেছি। তো পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।